আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোন, ইতিপূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম দুই অক্ষর বিশিষ্ট অর্থবোধক শব্দ এবং সেগুলো দিয়ে কিছু বাক্যও পড়েছিলাম। আরও কিছু বাক্য এখন আমরা পড়ব। আমরা সর্বশেষ পড়েছিলাম দুইটি শব্দ দিয়ে মিলে একটি বাক্য তৈরি হয়েছে সেগুলো, যেমন এখানে এগুলি পড়েছিলাম: আব যা, এখন যাও; কাল আ, কাল এসো; খতলা, চিঠি আনো; সচকা, সত্য বলো; হাম্পার, আমাদের ওপর; বাস্কার, ক্ষান্ত করো; কমসো, কম ঘুমাও; মাত্র, কেদো না; দোসো, 200; তুম লো, তোমরা নাও; ওহ দে, ওইটা দাও; ইয়ে লে, এটা নাও। এখন আমরা পড়ব তিনটি শব্দ দিয়ে তৈরি হয়েছে বাক্য, সেগুলো পড়ব এবং অর্থ জানব। এখানে দেখো 1 2 3 দিল সে সুন, হাজ কো যা, প্রত্যেকটা তিনটা করে। আগেরগুলোতে কিন্তু দুইটা করে ছিল, তুম লো, ওহ দে, ইয়ে লে। আচ্ছা, যাই হোক, তো আগেরগুলো দুইটা করে ছিল, এবার তিনটা করে আছে। এই সবই সহজ, অনেক আসান। বাংলা যেভাবে তোমরা কথাবার্তা বলো, উর্দুতে সেরকমই, বাংলার অনেকটা কাছাকাছি। তাই এগুলো কারো কাছে কঠিন হয় না কোনো তালিবুল ইলমের কাছে। আশা করি তোমরা যারা দেখছো তোমাদেরও কঠিন হবে না, সহজই মনে হবে। চলো পড়ি। দিল সে সুন, মন দিয়ে শোনো; দিল সে সুন, মন দিয়ে শোনো; হজ কো যা, হজে যাও; হজ কো যা, হজে যাও; হজ কো যা, হজে যাও। হজ কো মানি হজে, যা মানি যাও। দিল সে মানি মন দিয়ে। সে অর্থ থেকে হয়, সে অর্থ দিয়ে হয়, সে অর্থ দ্বারা হয়, সে অর্থ কারণে হয়। তো বিভিন্ন অর্থ সে দেয়। আগের এবং পরের অবস্থা দেখে, শব্দগুলো দেখে সে কোন অর্থে এসেছে সেটা বুঝতে হবে। যেমন এখানে দিল সুন, মন আর শোনো, তাহলে মন দিয়ে শোনো। দিল সে অর্থ করতে হবে মন দিয়ে। দিল সে, সে এর অর্থ কারণে করা যাবে না, যে মন এর কারণে শোনো, তাহলে অর্থ ভুল হয়ে যাবে। আগ পিস দেখে এটার অর্থ বের করতে হবে, সঠিক অর্থ কি। এখানে কোন অর্থে এসেছে? দিল সে সুন, মন দিয়ে শোনো; দিল সে সুন, মন দিয়ে শোনো; হজ কো যা, হজে যাও। হজ কো মানে হজে। এই যে হজ অর্থ হজ, যা অর্থ যাও। এখানে এই যে একারের অর্থ আসলো হজে, হজে। এই যে একার, এটা হলে এজাফত বলে আরবিতে। আর এটাকে এজাফতের জন্য এই যে কো আসে। যেমন উস কো, তাকে। উস মানি তা, সে। আর কো মানি কে, তাকে। এই একারের অর্থ আসলো, দিল কে, কো, এই শব্দটা। উসকো মানি তাকে, বা ইসকো মানি একে, জায়েদ কো মানি জায়েদকে, হাজ কো মানি হজে। কো অর্থ একারের অর্থ দেয় কো শব্দটা। হজ কো যা, হজে যাও; হজ কো যা, হজে যাও। ইসকো লে, এটা নাও। ইসকো মানি এটা কে, লো মানি লে মানি নাও, এটাকে নাও। এটাকে আমরা সহজে বলি এটা নাও। স্কুলে শাব্দিক অর্থ তো এটাকে নাও, কিন্তু আমরা সহজের জন্য সুন্দর বাংলায় বলবো এটা নাও। দিন কো আ, দিনে এসো; দিন কো, দিন অর্থ দিন, আর কো এই যে একার অর্থ দিল। দিন কো মানে দিনে, দিনে আ, আসো। দিন কো আ, দিনে আসো। দিন কো মানে দিনে, আ মানে আসো। রব সে ডর, প্রভুকে, প্রতিপালককে ভয় করো। রব সে মানে আল্লাহকে, ডর ভয় করো। আল্লাহ সে ডর, আল্লাহকে ভয় করো। রব সে অর্থ আল্লাহকে, ডর মানে ভয় করো। সব সে মিল, সবার সাথে সাক্ষাৎ করো। সব সে অর্থ সবার সাথে, মিল মানে সাক্ষাৎ করো। সব সে মিল, সবার সাথে সাক্ষাৎ করো বা মিলিত হও। সব সে মিল অর্থ কি? সবার সাথে মিলিত হও বা সাক্ষাৎ করো। এরপর গম না কর, চিন্তা করো না। গম অর্থ চিন্তা, না কর মানে করো না। গম না কর, চিন্তা করো না। সো তক গিন, 100 পর্যন্ত গণনা করো। সো তক, 100 পর্যন্ত; গিন, গণনা করো। সো তক গিন, 100 পর্যন্ত গণনা করো। দিক না কর, বিরক্ত করো না। দিক না কর, বিরক্ত করো না। দিক মানে বিরক্ত, না কর করো না। দিক না কর, বিরক্ত করো না। হক পর চল, সত্যের ওপর চলো।
হক পর সত্যের উপর চল মানে চলো, হক পর চল সত্যের উপর চলো, হক পর চল সত্যের উপর চলো। তো আমরা বলেছিলাম হকের অর্থ অনেকগুলো হয়, এখানে সত্যের অর্থ এসেছে। নিচে দেখো হক কা ইসকা হক দে তার পাওনা দাও, ইসকা হক দে তার পাওনা দাও। আবার আরেক জায়গায় আসবে হক কো ডর আল্লাহকে ভয় করো, হক কো ইয়াদ কর আল্লাহকে স্মরণ করো। সামনে আসবে হক কো ইয়াদ কর আল্লাহকে স্মরণ করো। যাই হোক, হক পর চল সত্যের উপর চলো। ইস ওই যে হক কো ইয়াদ কর মানে আল্লাহকে স্মরণ করো। আচ্ছা যাই হোক, ইসকো চুনলে এটাকে বেছে নাও, ইসকো মানে এটাকে, চুনলে বেছে নাও, ইসকো মানে এটাকে, চুনলে মানে বেছে নাও। এখানে আমরা তিনটি শব্দ দিয়ে, অর্থবোধক তিনটা শব্দ দিয়ে বাক্য পড়েছিলাম। এখন আমরা দেখছি চারটা শব্দ দিয়ে অর্থবোধক বাক্য এখানে তৈরি করা হয়েছে, এখানে দেওয়া হয়েছে আমাদের। ইসকো চুনলে এটাকে বেছে নাও, ইসকো এটাকে চুনলে বেছে নাও। হাম সব কো দে আমাদের সবাইকে দাও, হাম আমাদের, সব মানে সকল, সবকো মানে সকলকে, হাম সবকো মানে আমাদের সকলকে, দে মানে দাও, হাম সবকো মানে আমাদের সকলকে, দে মানে দাও, হাম সবকো মানে আমাদের সকলকে, দে মানে দাও, হাম সবকো দে আমাদের সকলকে দাও, হাম সবকো দে অর্থ কি? আমাদের সকলকে দাও। দো দিন না যা 2 দিন যেও না, দো দিন না যা 2 দিন যেও না, 2 দিন মানে 2 দিন, না যা যেও না। জো দে সো লে যা দেয় তাই নাও, জো মানে যা, দে মানে দেয়, সো মানে তা, লে মানে নাও। জো দে যা দেয়, সো লে তা নাও, জো দে সো লে যা দেয় তাই নাও, জো দে সো লে যা দেয় তাই নাও। ইসকো পি লে এটাকে পান করে নাও, ইসকো মানে এটাকে, পিলে মানে পান করে নাও, ইসকো এটাকে পিলে পান করে নাও, ইসকো পিলে এটা পান করে নাও। ইসকা হক দে তার হক দাও, তার পাওনা দাও, ইসকা হক দে তার হক বা প্রাপ্য দাও, ইসকা মানে তার, হক দে মানে প্রাপ্য দাও। ইস মানে সে, এখানে যে শের পরে তার একটা এজাফতের অর্থ আসলো, তার, আমার, তার, এগুলো কিন্তু এজাফতের অর্থ আসে, যেমন জায়েদের, খালেদের, হজের। তো এখানে ওখানে যেমন হজের রয়ের মাধ্যমে এজাফত জাহের দেখা গিয়েছে, এখানে রয়ের মাধ্যমে এজাফত দেখা যায়। উসমানি ইসমানি সে, আর তার এখানে রয়ের মাধ্যমে এজাফত হইল, আমার এখানে রয়ের মাধ্যমে এজাফত হইল। আচ্ছা, ইসকা হক দে তার প্রাপ্য দাও, ইসকা হক দে তার প্রাপ্য দাও। ইসকো তেহকর এটাকে ভাঁজ করো, ইসকো তেহকর এটাকে ভাঁজ করো, ইসকো তেহকর এটাকে ভাঁজ করো। তালিবুল ইলম ভাইয়েরা, অনেকগুলো আমরা একসাথে পড়ছি, তোমাদের পড়তে কষ্ট হতে পারে, তোমরা যেহেতু নতুন প্রাথমিক, ইতিপূর্বে উর্দু অর্থগুলো পড়ো নাই এবং তা দিয়ে বাক্য তৈরি করে বাক্যর অর্থ তোমরা পড়ো নাই, তাই তোমাদের কাছে একটু কঠিন হওয়া স্বাভাবিক। এজন্য তোমরা পুরো একটি ক্লাস একসাথে না দেখে তোমরা 3 লাইন পড়া দেখো, 3 লাইন পড়া যখন হয়ে যাবে তখন আবার পরের 3 লাইন দেখো, শিখো, এবং এই 3 লাইন যখন মুখস্থ হয়ে যাবে তোমাদের পড়ে পড়ে, তখন পরের 3 লাইন দেখো, এইভাবে একটু একটু করে শেখো, তাহলে তোমার কঠিন লাগবে না। কিন্তু একসাথে যদি তুমি সব দেখো আর সব মুখস্থ করতে চাও, তাহলে কিছুই মুখস্থ করতে পারবে না, বরঞ্চ তোমার কাছে মনে হবে এত কঠিন, এত ভালো লাগে না এত কঠিন পড়া, তখন তুমি পড়ার স্পিড হারিয়ে ফেলবে। তাই তোমার সবগুলো একসাথে দেখো না, তুমি অল্প অল্প করে দেখো, এটা তোমার জন্য ফায়দা হবে। আচ্ছা, তাহলে ইসকো তেহকর এটাকে ভাঁজ করো, ইসকো তেহকর এটাকে ভাঁজ করো। সুনকর হট যা শুনে চলে যাও, সুনকর হট যা শুনে চলে যাও, সরে যাও, হট মানে সরো, সুনকর শুনে হট যা সরে যাও, সুনকর হট যা শুনে সরে যাও। ইয়ে তো বাতা এটা তো বলো, ইয়ে তো বাতা এটা এটা তো বলো, ইয়ে মানে এটা, এখানে আবার ইয়ে এটা বললো না, ইয়ে এভাবে ধাক্কা দিয়ে পড়ো না, ইয়ে হালকাভাবে, ইয়ে তো বাতা এটা তো বলো, ইয়ে তো এটা তো বাতা বলো। সবসে সচ কা সবার সাথে সত্য বলো, সবসে সবার সাথে সচ কা সত্য বলো, সবসে সবার সাথে সচ কা সত্য বলো, সবসে সচ কা সবার সাথে সত্য বলো। খত কিসকা হে চিঠি কার, খত মানে চিঠি, কিস মানে কিসকা মানে কার,
হে এটা এমনি আসে, দিস ইজ এ, দিস ইজ যেমন যে অর্থে আসে, হে এই অর্থেই আসে। হে অর্থ অনেক সময় আছে অর্থ করে, যেমন মেরে পাস হে, আমার কাছে আছে, হের অর্থ হলো। কিন্তু অনেক সময় হের অর্থ আসে না, যেমন এখানে খত কিসকা হে, চিঠি কার, চিঠি কার, খত কিসকা হে অর্থ কি, চিঠি কার। হামকো না সাতা, আমাদেরকে কষ্ট দিও না, হামকো আমাদেরকে, না সাতা কষ্ট দিও না, হামকো না সাতা আমাদেরকে কষ্ট দিও না। তো আমরা শেষ করলাম এখানে দুই অক্ষর, দুই হরফ বিশিষ্ট অর্থবোধক শব্দ এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করে শেষ করলাম। এবং আমরা ওখানে দেখেছিলাম দুই হরফ বিশিষ্ট দুইটা শব্দ দিয়ে বাক্য, আবার তিনটা শব্দ দিয়ে বাক্য, এবং সর্বশেষ চারটা দুই অক্ষর বিশিষ্ট চারটি শব্দ দিয়ে বাক্য তৈরি করে আমরা দেখেছিলাম, পড়েছিলাম এবং সেগুলোর অর্থ জেনেছিলাম। সামনে আমরা জানবো তিনটা হরফ দিয়ে তৈরি হয়েছে এমন সব শব্দর অর্থ এবং সেগুলো দিয়ে বাক্য। যেমন দেখো এখানে পে, আলিফ, কা, কাফ, তিনটা শব্দ আছে, পাক, নাক, এই তিন অক্ষর বিশিষ্ট শব্দ এবং তার অর্থ এবং এগুলো দিয়ে তৈরি বাক্য আমরা সামনের ক্লাসে পড়ব। আজকের ক্লাস এই পর্যন্ত, কিন্তু শেষ করার আগে আমি আজকের পুরো পড়াটা একবার করে পড়ে দিব, যাতে তোমরা সহজে খোলাসাটা বুঝতে পারো এবং আমার সাথে সাথে যারা এখনো ইয়াদ হয় নাই ইয়াদ করে নিতে পারো, বা যাদের মুখস্থ হয়ে গেছে তারা মুখস্থটা মিলিয়ে নিতে পারো যে ঠিক আছে কিনা। দিল সে সুন, মন দিয়ে শোনো, হাজ কো যা, হজে যাও, ইসকো লে, এটা নাও, দিন কো আ, দিনে এসো, রব সে ডর, আল্লাহকে ভয় করো, সবসে মিল, সবার সাথে সাক্ষাৎ করো, গম না কর, চিন্তা করো না, সো তকগিন, 100 পর্যন্ত গণনা করো, দিক না কর, বিরক্ত করো না, হক পর চল, সত্যের উপর চলো, ইসকো চুনলে, এটা বেছে নাও, হাম সবকো দে, আমাদের সবাইকে দাও, 2 দিন না যা, 2 দিন যেও না, জো দে সো লে, যা দেয় তাই নাও, ইসকো পি লে, এটা পান করে নাও, ইসকা হক দে, তার প্রাপ্য দাও, ইসকো তেহ কর, এটা ভাঁজ করো, সুনকার হট যা, শুনে চলে যাও, ইয়ে তো বাতা, এটা তো বলো, সবসে সচ কা, সবার সাথে সত্য বলো, খত কিসকা হে, চিঠি কার, হামকো না সাতা, আমাদেরকে কষ্ট দিও না। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আশা করি তোমরা বুঝেছো এবং সহজভাবে এটা জব্দ করতে পেরেছো। তো তোমরা, আমি আবারও বলছি, 3 লাইন করে পড়বা একদিনে, এর চাইতে বেশি না, বা একবার বসাতে এর চাইতে বেশি না। 3 লাইন মুখস্থ হয়ে গেলে পরের 3 লাইনে আসবা, এটা মুখস্থ হয়ে গেলে পরের 3 লাইন তুমি দেখবা, এভাবে 3 লাইন মুখস্থ করে তারপরে সামনে আগাবা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।